নিজের মনের সাথে খেয়াল করুন, মিল করুন। আমরা ইসলামকে ভালোবাসি, আবার আমরা সেকুলারিজমে বিশ্বাসী। বলে নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে সেকুলারিজমের কোনো অবস্থান নাই। একজন মুসলিম, একজন ইমানদার, সে কখনো সেকুলারিজমে বিশ্বাস করতে পারে না। সেকুলারিজমের থিম কি? সেকুলারিজমের থিম হচ্ছে আল্লাহর এই কোরআন দিয়ে বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান আইন ব্যবস্থা, বর্তমান যুদ্ধ ব্যবস্থা, বর্তমান অর্থনীতি ব্যবস্থা পরিচালিত হতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বললে কোন ব্যক্তি যদি বিশ্বাস করে, লালন করে, চিন্তা পোষণ করে, তার ভিতরে কি কোনো ঈমান থাকতে পারে? তাহলে বুঝা গেল কোন ঈমানদার যে নাকি বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কখনো সেকুলার হতে পারে না। ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তাদেরকে ইংলিশে বলা হয় সেকুলার। কি বলা হয়? অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। কিন্তু বাংলাদেশে শতকরা 70% মানুষ ঈমানদার, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু। কথা বলেন না কেন? আপনারা রাগ করছেন? আপনারা সেকুলারিজমের কথা বলাতে মনে হয় আপনারা আমার উপরে রাগ করছেন। আপনি রাগ করেন, খুশি হন, হক কথা আমাকে বলতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমি কারো বিরুদ্ধে বলবো না, আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনার মুক্তির জন্য এবং আমার মুক্তির জন্য বুঝাচ্ছি। শুনুন, এই দেশের শতকরা যারা ঈমানদার তাদের 70%, 100 জনের 70 জন সেকুলারে বিশ্বাসী। এই সেকুলারিজমে বিশ্বাসী হওয়ার কারণে আজকে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় সম্মিলিতভাবে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠিত হতে পারছে না। সুতরাং যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কখনো সেকুলার হতে পারে না। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত ফকিহ সবাইকে একত্রিত করেন আর ফতোয়া জিজ্ঞাসা করেন। সকল আলেম এক বাক্যে ফতোয়া দিবে, ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। সবাই আমার সাথে বলেন, এক বাক্যে বলতে হবে, ধর্ম নিরপেক্ষ মতবাদ কি মতবাদ? সবাই তো বললেন না ভাই, আপনি কি আমার সাথে মনে হয় একমত হতে পারেন নাই? আবার বলছি, ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। এটা আপনারা বিশ্বাস করেন তো? যেন একজন ঈমানদার সে বিশ্বাস করবে আল্লাহ এবং রাসূল কোরআনে। ঈমানদার কখনো সেকুলার হতে পারে না। যারা সেকুলার তাদের বিরুদ্ধে বিশ্বনবী কিয়ামতের ময়দানে একটি মামলা দায়ের করবে। রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। দেখি বলেন তো এখানে কে কে আছেন রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন? সভাপতি সাহেব, আপনি যেতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের শ্বশুর, আবার সবচেয়ে উম্মতের মধ্যে সেরা উম্মত হযরত আবু বকর যদি বলে আমি রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাব, তার পক্ষেও সম্ভব না। যেন আমাদের রাসূলের সুপারিশ দরকার আছে না নাই? এই সুপারিশের জায়গায় যদি আল্লাহ নবী মামলা দায়ের করেন, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? দেখি কে কে জান্নাতে যেতে পারবেন, হাত তোলেন তো। মাশাআল্লাহ, বুঝে গেছে ওয়াজ সবাই কি। তা আমার একটা উদাহরণ মনে পড়ছে এখন। সেই উদাহরণটা কি? এক দাদা আর নাতি। দাদা 30 বছর ওয়াজ শুনে, খালের উত্তর পাড়ে। কথা বুঝে আসছে? ওয়াজ শুনে কোথায়? খালের উত্তর পাড়ে। এখন 30 বছরের সময় নাতিকে নিয়ে সাথে রওনা দিল। ওয়াজ শুনে ওয়াজের ভিতরে হুজুর আলোচনা করলেন যে নাভি থেকে হাঁটু পর্যন্ত 17 টাকা খরচ। কিন্তু সবাই তো বলে না, নাভি থেকে হাঁটু পর্যন্ত 17 টাকা কি খরচ। এখন এই কথা শুনি
নাতি চিন্তা করলো পানি এবার যতটুকুই হোক, পানি যতটুকুই হোক, সদর খোলা যাবে না। এখন দাদা নাতি খালের উত্তর পাশ থেকে ওয়াজ শুনে দক্ষিণ পাড়ে আসলো। এখন আসার পরে নাতি ফ্যান অথবা লুঙ্গি যেটাই বলেন সব ভিজে গেছে, কিন্তু দাদার কাপড় ঠিক মতো আছে, পায়জামাও কি ঠিক মতো আছে, কোনো কিছু ভিজে টিজে না। এখন নাতি জিজ্ঞাসা করছে, দাদা কি ব্যাপার, আপনার লুঙ্গি দিয়ে শুক না? কি ব্যাপার? 30 বছর আমি ওয়াজ শুনি, ওয়াজ সব আমি খালের উত্তর পাড়ে রাখি আসি, দক্ষিণ পাশে আমি ওয়াজ নিয়ে আসি না। তুই তো সর্বনাশ করছ, তুই কিনলে এই ওয়াজটা দক্ষিণ পাশে নিয়ে আসছ। এখন আমরা যারা আজকের এখানে আসি, ওয়াজ তো আমরা সব সময় শুনি, কিন্তু প্যান্ডেলের বাহিরে না যেতেই ওয়াজ সব আমরা প্যান্ডেলে রাখি চলে যাই। এই মার্কার শ্রোতা আছে না নাই? কিছু কিছু শ্রোতা আছে হুজুরদেরকে মূল্যায়ন করতে আসে, আবার কিছু কিছু শ্রোতা আছে হুজুরের দোষ, ভুল, ত্রুটি, বিচ্যুতি এগুলি খোঁজ করে বাইর করার জন্য আসে, ঠিক না বেঠিক? এই যারা ভুল ধরার জন্য আসে তারা কিন্তু ভুলেই থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না। সম্মানিত দিনী ভাইয়েরা, তা আমরা সবাই কি হব? আমরা ইসলামে বিশ্বাসী হব। আমরা কিসে বিশ্বাসী হব? ইসলামের বাহিরে কোন পথ, কোন মত নাই। প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেকুলারদের বিরুদ্ধে, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই ক্ষমতাশীল হোক, যত বড়ই প্রভাবশালী হোক, যত বড়ই শিল্পপতি হোক, এই সেকুলারদের বিরুদ্ধে বিশ্বনবী কিয়ামতের ময়দানে একটি মামলা দায়ের করবে। মামলাটা কি? আরজিটা কি? অভিযোগটা কি? 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার এই কওম, আমার কথা বলেন, আমার কওমি, আমার কওম মানে আয় উম্মতি, আমার উম্মত। নাউযুবিল্লাহ বলেন। দেখো, ইন্না কওমি, নিশ্চয় আমার সম্প্রদায়, মানে ইন্না উম্মতি মানে আমার উম্মত, ইত্তাখাযু গ্রহণ করেছে আমার পরে, হাদাল কোরআন, এই কোরআনকে, মাহজুরা পরিত্যক্ত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মামলা দায়ের করবে কি করবে না? এখন সেকুলার যারা, তারা এই মামলায় 100% ধরা খেয়ে যাবে। এজন্য কি আমরা আল্লাহ নবীর মামলাতে থেকে বাঁচতে রাজি আছি? তাহলে আমাদের চিন্তা চেতনা হবে ইসলাম। বলেন আমাদের চিন্তা চেতনা কি হবে? এজন্য ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, ইসলাম গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করো। তাহলে ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যদি যান তাহলে বিশ্বনবীর মামলা খাওয়ার 100% সম্ভাবনা আছে। আমি কি আজকে বুঝাতে পেরেছি? আপনি একই সরমনাই ফিরের দলের মধ্যে যান, আর না আপনি শাসনতন্ত্রে যান, খেলাফত মজলিসে যান, অথবা জামাত ইসলামে যান, যে কোনো ইসলামী দলের মধ্যে যান, কিন্তু সেকুলার হওয়া যাবে না। আমি কি বুঝাতে পারছি ভাই? এজন্য দেখবেন বাংলাদেশে যত দল আছে, এটা যদি আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, অটোমেটিক সব দল ইসলামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা সাবিকাতে আমলও আছে যে জনগণ সেকুলারের খানা খায় না, এজন্য এখন থেকে ইসলামী মতাদর্শ, ইসলামী চিন্তা চেতনা, কোরআনের চিন্তা চেতনা লালন করতে হবে। এজন্য আপনারাই পারেন, আপনারাই যদি সিদ্ধান্ত নেন, বাংলাদেশের সব দলগুলি ইসলামী দলে রূপান্তরিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি।
আমি কি কোন দলের নাম নিছি? সুনির্দিষ্ট করে কোন দলের বিরুদ্ধে বলছি নি। আমি কি বলছি? সেকুলারিজমের ব্যাখ্যা করেছি আর ইসলামের ব্যাখ্যা করছি। এবার যদি আপনি আমার ভুল বুঝেন, করার কিছু নাই। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলি আমিন।